গুন্ডাগিরি চলবে না, এই বার্তায় যেন ছড়িয়ে পড়ছে চারিদিকে। 26-এর বিধানসভা ভোটের কাউন্টডাউন শুরু হতেই বাংলা ঝাড়খণ্ড সীমান্তে অদ্ভুত এক টানটান উত্তেজনা। সবকিছু যেন প্রস্তুত, কিন্তু অদৃশ্য এক আশঙ্কাও ঘুরে বেড়াচ্ছে বাতাসে। প্রশাসন জানে ভোট মানেই শুধু গণতন্ত্রের উৎসব নয়, তার আড়ালে লুকিয়ে থাকতে পারে বিশৃঙ্খলার ছায়া। আর সেই ছায়াকে ঢুকতেই দেবে না বাহিনী। এবার ফুল টাইট মোডে তারা। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলা প্রথম দফার ভোট গ্রহণের আগে প্রশাসন সম্পূর্ণ সতর্ক রয়েছে। শান্তিপূর্ণ অবাধ ভোট গ্রহণ নিশ্চিত করতে বাংলা ঝাড়খণ্ড সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে এবং নাকা চেকিং বাড়ানো হয়েছে। মঙ্গলবার পশ্চিম বর্ধমানের কুলটি থানার অন্তর্গত ডুবুরডিহ চেকপোস্টে পুলিশ, নির্বাচন কমিশনের প্রতিনিধি এবং কেন্দ্রীয় বাহিনীর যৌথ উদ্যোগে বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়। এই সময় সীমান্ত দিয়ে যাতায়াতকারী প্রত্যেকটা ছোট বড় গাড়ি থামিয়ে খুঁটিয়ে পরীক্ষা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটের আগে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষ করে অবৈধ অস্ত্র, নগদ অর্থ এবং মদের মতো নিষিদ্ধ সামগ্রীর পাচার রুখতে নজরদারি আরো বাড়ানো হয়েছে। আধিকারিকদের মতে, নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সীমান্ত এলাকায় এই ধরনের কড়া নজরদারি জারি থাকবে। পাশাপাশি ভোটের দিন আইন শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা বাহিনীও মোতায়েন বাড়ানো হয়েছে। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা। সীমান্তে টহল বাড়ানো হয়েছে, রাতেও চলছে নজরদারি। ড্রোন, সিসিটিভি সবকিছু ব্যবহার করে প্রত্যেকটি নড়াচড়া একেবারে নজরে রাখা হচ্ছে, যেন কোনো অচেনা ছায়া হঠাৎ করে সবকিছু ওলটপালট করে দিতে না পারে। প্রশাসনের স্পষ্ট বার্তা, ভোট হবে শান্তিপূর্ণ, যে কোনো মূল্যে। নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই কড়া নজরদারি চলবে। এখন দেখার, এই কঠোর প্রস্তুতির মধ্যে দিয়ে 26-এর ভোট ঠিক কতটা নির্বিঘ্নে সম্পন্ন হয়, নাকি শেষ মুহূর্তে অন্য কোনো চমক অপেক্ষা করছে। সবটা নিয়ে আমার কলিগ অনিল গিরি তার রিপোর্টে কি রেখেছেন দেখাবো। এই মুহূর্তে আমি রয়েছি পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমান্ত এলাকাতে। আর এই যে বর্ডার রয়েছে, বাঙ্গাল ঝাড়খণ্ড বর্ডার, এইখানে আমরা জানি যে আগামীকাল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম ফেজ ইলেকশন রয়েছে। আর ঝাড়খণ্ড যে বর্ডার রয়েছে, বাঙ্গাল ঝাড়খণ্ড বর্ডারে, এখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক গাড়ি যে ঝাড়খণ্ড থেকে আসছে, প্রত্যেক গাড়িকে চেকিং করা হচ্ছে। তাদের সঙ্গে যে বিলঙ্গিংস রয়েছে, যে জিনিসপত্র রয়েছে, সেইগুলো চেকিং করে দেখা হচ্ছে যে সেই গাড়িতে কোনো ক্যাশ নিয়ে যাওয়া হচ্ছে কিনা। কেন কি ইলেকশন কমিশন পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো যে মানুষ যে যাচ্ছে তার কাছ থেকে 50,000 ম্যাক্সিমাম অ্যামাউন্ট নিয়ে যেতে পারে। আর সেই দেখা হচ্ছে যে ক্যাশ মুভমেন্ট হচ্ছে না। কেন কি আমরা জানি যে একটা মনে করা হচ্ছে যে ঝাড়খণ্ড থেকে এইখানে টাকা নিয়ে আসা হতে পারে, যেটাকে ইলেকশনে নির্বাচন সময় এটাকে ইউজ করা হতে পারে। দেখো, আমি এখন দেখাতে চাইবো, দেখো এইখানে যে গাড়িগুলোকে ডিকি যে রয়েছে এখানে চেকিং করা হচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশ রয়েছে আর প্রত্যেক গাড়ির ভিতরে দেখতে পাচ্ছ যে গাড়ির ভেতরে কোনো জিনিসপত্র রয়েছে কিনা আর কোনো ক্যাশ রয়েছে কিনা, এইগুলা বিস্তারিত দেখা হচ্ছে। সঙ্গে সঙ্গে এটাও দেখার হচ্ছে কি, যেহেতু একটা আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গ নির্বাচনতে রক্তাক্ত হয় আর বিভিন্ন রকম হিংসা ঘটনা আসে, আর সেটাতে আর্মস ইউজ হয়। যে মনে করা হয় যে ঝাড়খণ্ড দিক থেকে এই আর্মসগুলো আসে, আর সেই কারণে যে এই যে এলাকা রয়েছে এই সব এলাকাতে যে বর্ডারতেই রেস্ট্রিকশন করা হচ্ছে। প্রত্যেক যে নাকা স্পেশাল, দেখো আমি দেখাতে চাইছি যে ডুবুরডি ইন্টারস্টেট নাকা চেকিং পয়েন্ট রয়েছে। চৌরঙ্গি এটা ফাঁড়ি রয়েছে কুলটি থানার আন্ডারে, আর এটা ডিবুডি জায়গা রয়েছে যেখানে পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ড যে সীমানা এলাকা রয়েছে। দেখো এইখানে এখন আবার দেখাতে চাইবো যে এই যে গাড়িগুলো আসছে, ইভেন যে বাস রয়েছে, যে বাস যে ঝাড়খণ্ড দিক থেকে বাস আসছে, সেই গাড়িগুলোকে আটকানো হচ্ছে। আর এই গাড়িতে র্যান্ডমলি চেক করা হচ্ছে। যেহেতু আমরা দেখেছি নির্বাচনের আগে আমরা দেখেছি বিভিন্ন যে এই সব গাড়ি থেকে বহুত ক্যাশ টাকা
বরামদ হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা দেখেছি নাশা পদার্থ, যে নশিলা পদার্থরা রয়েছে সেটাও এখান থেকে উদ্ধার হয়েছিল। আর সেই কারণে এই যেহেতু আগামীকাল এখানে নির্বাচন রয়েছে, দেখো আমি দেখাতে চাইবো যে এই যে বাস রয়েছে যে ঝাড়খণ্ড থেকে আসছে, ঝাড়খণ্ডের যে বাসগুলোতে যে বিলঙ্গিংস রয়েছে, যে ঝাড়খণ্ডের বাসতে স্পেশাল চেকিং করা হচ্ছে যে বিলঙ্গিংস রয়েছে। দেখো এই বাসে আমরা দেখাতে চাইবো যে এই বাস যে রয়েছে এই বাসের এইখানে দেখাতে চাইবো। দেখো যে বিলঙ্গিংস রয়েছে, এই বিলঙ্গিংসগুলো চেক করা হচ্ছে, যে ব্যাগ চেক করা হচ্ছে, আর কোথায় থেকে আসছে আর কোথায় যাবে এইগুলোও জানতে চাওয়া হয়েছে এই বাস থেকে। এটাই দেখো স্পেশাল চেকিং, যেহেতু আগামীকাল এখানে নির্বাচন রয়েছে, প্রথম ফেজে যে নির্বাচন, আর প্রথম ফেজে নির্বাচনের আগে দেখতে পাচ্ছ যে ইভেন যে রেগুলার বাস চলে ঝাড়খণ্ড দিক থেকে বাঙ্গাল এখানে প্রবেশ করছে, প্রবেশ করার আগেই এখানে থামিয়ে দেওয়া হচ্ছে আর গাড়িগুলোতে স্পেশাল চেকিং করে দেখা হচ্ছে যে কোনো কাছ থেকে কোনো ক্যাশ রয়েছে কিনা। এইসব স্পেশাল চেকিং মাধ্যমে এটা চেক করা হচ্ছে। আর ইলেকশন কমিশন দেখেছি যে আমরা কড়া ব্যবস্থা করেছে, আর প্রত্যেক মানুষকে তারা জানতে চাইছে কি তাদের যে কাছে যে ব্যাগ রয়েছে তার মধ্যে কি রয়েছে, শুধু জানা না, প্রত্যেককে চেক করা হচ্ছে। দেখো এই যে গাড়ি এখন এখানে থামানো হয়েছে, প্রত্যেককে এখানে নামিয়ে চেক করা হচ্ছে তাদের কাছে কোনো ক্যাশ রয়েছে কিনা। সঙ্গে সঙ্গে এটাও দেখা হচ্ছে যে গাড়ির মধ্যে ভিতরে কিছু রয়েছে কিনা, যেহেতু ঝাড়খণ্ড থেকে এই গাড়িগুলো পশ্চিমবঙ্গ প্রবেশ করছে। আর আগামীকাল এখানে নির্বাচন রয়েছে প্রথম ফেজে। আর আমরা এখন রয়েছি পশ্চিম বর্ধমান জেলার যে কুলটি এলাকা রয়েছে, যে ডিবুডি চেকপোস্ট, এই ডিবুডি চেকপোস্ট দেখো আবার দেখাতে চাইবো যে এই যে দেখো এই যে এখানে যে পুলিশ রয়েছে যে নাকা পয়েন্টে, এখানে তারা দেখতে চাইছে যে এই যে ব্যাগ যে রয়েছে ব্যাগের মধ্যে কোনো ক্যাশ রয়েছে কিনা, কোনো এরকম কোনো অবজেকশনেবল আইটেম রয়েছে কিনা, এই সব দেখা হচ্ছে। আর দেখার যে মূল উদ্দেশ্য রয়েছে যে আগামীকাল এখানে নির্বাচন রয়েছে। আর আমরা জানি যে বহুতবার দেখা হয়েছে যে পশ্চিমবঙ্গ নির্বাচন অলওয়েজ একটা হিংসার খবর আসে, আর হিংসার জন্যে আমরা দেখেছি যে বিভিন্ন সময় আর্মস ইউজ হয়, আর এই আর্মস এই সময়ে নিয়ে যাওয়া হচ্ছে কিনা, কেন কি লাস্ট মিনিট রয়েছে। আর এইখানে সেই কারণে দেখতেই পাচ্ছ যে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড যে সীমান্ত রয়েছে, সীমানা প্রত্যেক গাড়ি সেটা দেখতেই পাচ্ছ যে এই যে যারা এই গাড়িতে ছিল, এই ঝাড়খণ্ড থেকে যে গাড়িগুলো প্রবেশ করছে পশ্চিমবঙ্গতে, প্রত্যেক গাড়িতে এখানে চেকিং করে আমরা দেখেছি যে ইলেকশন কমিশনের যে নির্দেশিকা রয়েছে যে এখন গতকাল থেকেই যে বাইকের উপরে রেস্ট্রিকশন লাগিয়ে দেওয়া হয়েছে, যে এমার্জেন্সি কাজ যদি না থাকে তখন পর্যন্ত কেউ বাড়ি থেকেও এরকম বেরাবে না। আর সেই কারণে আমরা দেখছি যে আমি আবার দেখাতে চাইবো যে এই দেখো যে এইখানে যে প্রত্যেক গাড়ি যে এই ঝাড়খণ্ড দিক থেকে আসছে, ঝাড়খণ্ড থেকে গাড়ি আসাকে স্পেশাল চেকিং করা হচ্ছে, জানার চেষ্টা করা হচ্ছে যে এই গাড়িতে কিছু রয়েছে কিনা। কেন কি আমরা দেখেছি এর আগে যে নাকা চেক পয়েন্টে বিভিন্ন বহুত বড় অ্যামাউন্টে এখানে সিজ করা হয়েছে, আর তারা কোনো সদুত্তর দিতে পারেনি। তারপর এখানে সেই যে টাকা সিজ করা হয়েছিল। এর ছাড়াও আমরা দেখেছি যে মদ এইখানে সাপ্লাই করা হচ্ছিল, ঝাড়খণ্ড দিক থেকে পশ্চিমবঙ্গ আসছিল, সেই গাড়িগুলোকে এখানে আটকে সেই মালগুলো সিজ করা হচ্ছে। মনে করা হচ্ছে যে ইলেকশন কমিশনে ক্যাশ ইউজ হতে পারে, আর সেই কারণে ইলেকশন কমিশন পক্ষ থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। আর কড়া নির্দেশকে পালন করার জন্য দেখতেই পাচ্ছ যে ঝাড়খণ্ড থেকে যে গাড়ি আসছে, আমি দেখাতে চাইবো যে ঝাড়খণ্ড রেজিস্টার্ড নাম্বার, স্পেশালি যে ঝাড়খণ্ড দিক থেকে আসছে সেই ঝাড়খণ্ড রেজিস্টার্ড গাড়িগুলোকে স্পেশাল চেকিং করা হচ্ছে। আর দেখার চেষ্টা করা হচ্ছে যে এই সব গাড়িতে যে লোকগুলা যাচ্ছে তাদের মধ্যে কোনো এরকম তাদের আইডেন্টিটি কী রয়েছে সেটাও জানার চেষ্টা করা হচ্ছে। কেন কি আমরা জানি যে আগামীকাল নির্বাচন রয়েছে, নির্বাচন সময় কোনো রকম অপ্রিয় ঘটনা না ঘটুক, সেই কারণে ইলেকশন কমিশন এবার কড়া নির্দেশিকা জারি করেছে। সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।